হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আবার নতুন একটি মিস্ট্রি বক্স আনবক্সিং ভিডিওতে। আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করতে চলেছি দারাজের 55 টাকার 6টি মিস্ট্রি বক্স, এবং এই মিস্ট্রি বক্সগুলো দারাজ লাইভ করেছিল 3, 4 এবং 5 সেপ্টেম্বর ঠিক বিকেল 4টায়, বিকজ দারাজের 8th অ্যানিভার্সারি চলছে এবং সেই ক্যাম্পেইন উপলক্ষে কিন্তু এই মিস্ট্রি বক্সগুলো লাইভ করা হয়। এবং এবারে ক্যাম্পেইনে আমি 3 দিনে 6টা মিস্ট্রি বক্স অর্ডার করতে পারি এবং সেগুলারই মূলত আনবক্সিং ভিডিও করব আজ। অ্যান্ড আপনারা আমার আগের ভিডিওসগুলোতে কমেন্টস করতেন যে আমি অনেক ভালো জিনিস পাই, মানে আমি দারাজের অমুক তমুক হ্যান ত্যান, বাট নাও আপনাদেরকে যদি আমি দেখাই যে এবার দারাজ আমাদেরকে কী বক্স দিয়েছে। এবার কোনো বক্স না, বক্সও দিয়েছে বাট পলির সংখ্যাটা বেশি। সো এবার মিষ্টি বক্স দিয়েছে আমাদের হচ্ছে পলিতে করে। সো বুঝতে পারতেছেন যে এবার মিষ্টি বক্সে কি পেতে চলেছি আমরা, মানে এগুলো আসলে দেখলে বোঝা যায় যে ভেতরে কী জিনিস আছে না আছে, এমন একটা অবস্থা। সো বুঝতে পারছেন, মানে এগুলো দেখে তো আর বলার বাকি নেই যে ভেতরে কী থাকতে পারে। অবশ্যই বাঁশি দিয়ে থাকবে। সো মানে আমি আসলে স্পিচলেস আজকে, বিকজ এই মিস্ট্রি বক্সগুলো দেখার পর আমার মনে হচ্ছে যেন আমি 140 টাকাটা আমার পানিতে গেল। সো কি আর করার, মিস্ট্রি বক্স ইজ মিস্ট্রি বক্স, ভালো হোক খারাপ হোক সব কিছু মেনে নিতে হবে। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মিস্ট্রি বক্স আনবক্সিং। লেটস সি যে ভেতরে আমরা কী পাই। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের মিস্ট্রি বক্স। এবার 3টি বক্স এবং 3টি পলি দিয়েছে দারাজ, এবং বক্সগুলো 2টা বক্স হচ্ছে একদম ছোটো, আরেকটা হচ্ছে একটু মাঝারি সাইজের, এবং 3টা পলি। সো আই থিঙ্ক যে আমাদের পলিগুলো দিয়ে আগে স্টার্ট করা উচিত। দেখা যাক না ভেতরে আমরা কী পাই সেগুলোতে, অ্যান্ড দেন হচ্ছে এগুলো আনবক্সিং করব। সো এগুলোকে এক্সাইট করে রাখি, দেন হচ্ছে এখান থেকে একটা পলি চুজ করি। সো ফার্স্টে আই থিঙ্ক যে বড় পলিটা দিয়ে স্টার্ট করি। সো বাকিগুলো এক্সাইট করে রাখলাম। নাও আমরা এটা আনবক্সিং করবো। লেটস সি যে ভেতরে আমরা কী পাই। বেশ একটু ভারী মনে হচ্ছে যেন ভেতরে বক্স টাইপের কিছু একটা আছে মনে হচ্ছে। সো অ্যান্টি কাটারের প্রয়োজন নেই, আমরা এইভাবেই আনবক্সিং করে ফেলতে পারবো। ও ওয়াও, একটা বক্স। সো এই হচ্ছে আমাদের বক্স। ও এখানে কিছু লেখা আছে, দেখা যাক। এখানে লেখা আছে 10 স্লট LCD স্মার্ট চার্জার 1.2 ভোল্ট, দেন মানে চার্জার এই টাইপের কিছু একটা হবে, এটা লেখা আছে এখানে। সো লেটস সি যে ভিতরে কেমন আসলে জিনিসটা। ও ওয়াও, আর কিছু নাই বক্সে। সো এখানে লেখা আছে ইউজার ম্যানুয়াল LCD চার্জার। জিনিসটা আসলে কি LCD চার্জার, এটা সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই আমার। ও আচ্ছা, এটা দিয়ে মেবি ব্যাটারি চার্জ করা হয়, যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে সেগুলো মেবি এটা দিয়ে চার্জ করা হয়, এই জাতীয় কিছু একটা হবে। একটা পাওয়ার কেবল দিয়েছে আর এটা। সো মোটামুটি ভালো জিনিসই। অ্যান্ড এখানে হচ্ছে ছোট ব্যাটারির জন্য 10টা স্লট আছে এবং বাকি 2টা মেবি বড় ব্যাটারির জন্য। সো এখানে 2টা স্লট এক্সট্রা, টোটাল 12টা স্লট আছে এখানে। এবং এখানে একটা ডিসপ্লেও আছে যাতে কত % চার্জ হলো না হলো সেটা দেখা যায়। সো এই হচ্ছে অবস্থা। ফার্স্ট বক্স তেমন একটা খারাপ হয় নাই, ভালো জিনিস পেলাম। সো এই বক্সে আমরা পেলাম হচ্ছে LCD চার্জার। সো এটা এক্সাইট করে রাখি, দেন আমরা দেখি যে আমরা আমাদের সেকেন্ড মিস্ট্রি বক্সে আমরা কী পাই। এটাও একটা পলি। সো দেখা যাক কী পাচ্ছি। বেশ হালকা এবং কি থাকতে পারে। ও নো, এটা কি দিল দারাজ? এখানে লেখা আছে ইটপ ফ্রম দারাজ।
এবং বেশ হালকা, দেখা যাক। ও ম্যান, এটা একটা গগলস টাইপের কিছু একটা হবে। ইয়েস, গগলস টাইপ একদম। বাট ও নো, এটা ডিফেক্টিভ, মানে এখান থেকে খুলে গেছে। মানে কি দিল এটা, টোটালি ইউজলেস। এটা ফুলি ডিফেক্টিভ, এখান থেকে এটা মানে খুলে যাচ্ছে, দেন এখান থেকেও খোলা। ও, আমার 140 টাকা পুরোটাই জলে গেল। একটা ডিফেক্টিভ প্রোডাক্ট পেলাম। যাই হোক, এটা কি কাজে আসে সেটা আমার এখন এই মুহূর্তে জানা নেই, বাট প্যাকেটে লেখা ছিল ই টপ ফ্রম দারাজ। এটা কি গগলস সেটাও এখন আপনাদের সামনে আমি বলতে পারছি না। সো যাই হোক, একটা ডিফেক্টিভ প্রোডাক্ট পেলাম, মনটাই খারাপ করে দিল। কি আর করার, আমার মেবি এটা আমার থেকে রিটার্ন করতে হবে। সো এই বক্সে পেলাম হচ্ছে একটা গগলস যেটা ডিফেক্টিভ। সো এটা এক সাইড করে রাখি, দেন আমরা আমাদের থার্ড যে মিস্ট্রি বক্স সেটাতে মুভ অন করি। থার্ড মিস্ট্রি বক্স হচ্ছে একটা প্যাকেট যেটা আনবক্সিং করতে চলছে এখন। দেখা যাক ভিতরে আমরা কি পাই। ও নো, দুইটা মোবাইলের কভার দিয়েছে। মানে কি বলবো, এদের যে মোবাইলগুলো আমি ইউজই করি না সেই মোবাইলের কভার দিয়েছে। সো কি আর করার, এখানে কি লেখা আছে এটা, UC for Xiaomi Redmi K20 Pro wrist strap case creative. সো Redmi K20 Pro এর একটা কভার দিয়েছে। যাই হোক, এই দুইটার একটাও আমার নাই, সো টোটালি ইউজলেস। সো থার্ড মিস্ট্রি বক্স থেকে পেলাম আমরা দুইটি কভার যেটা কোনো কাজেই আসবে না। সো কি আর করার, নাও আমরা একটা বড় বক্স আনবক্সিং করি, যেটা আমাদের ফোর্থ মিস্ট্রি বক্স। সো লেটস সি যে ভিতরে আমরা কি পাই। মনে হচ্ছে জামা কাপড় দিয়েছে, যে কথা সেই কাজ। দেখা যাক কি দিল। আগে একটু পরে দেখায় আপনাদেরকে। ম্যানস ওয়াটারপ্রুফ জ্যাকেট, ওয়ার্ম জ্যাকেট, ক্যাজুয়াল স্লিম পার্কা ফ্যাশন জ্যাকেট টাইপের কিছু একটা। দেখা যাক কেমন কেমন জ্যাকেট দিল। এম সাইজ, আমি পড়ি এল সাইজ, বাট দিয়েছে এম সাইজ, হোয়াট এভার। ও ওয়াও, দেখতে তো সুন্দর, বাট আমার হবে না। তো সুন্দর হয়ে লাভও নাই, যেহেতু এম সাইজ তাই এটা হবে না, বাট জিনিসটা সুন্দর। সো এই বক্সে পেলাম হচ্ছে আমরা একটা জ্যাকেট, যেটার কোয়ালিটি বেশ ভালো এবং জ্যাকেটটা খুব দারুণ, বাট দ্য স্যাড থিং ইজ এটা আমার হবে না। সো কেয়ার করার। সো ফোর্থ মিস্ট্রি বক্সে আমরা পেলাম হচ্ছে একটা জ্যাকেট। সো নাও আমরা আমাদের ফিফথ মিস্ট্রি বক্সে মুভ অন করি। দেখা যাক এই মিস্ট্রি বক্সে আমরা কি পাই। ও ওয়াও, একটা বক্স মনে হচ্ছে। এটা কি, একটা বক্স জাতীয় কিছু একটা দিয়েছে। Let's check it out. কিছু নাই, আর একটা ইউজার ম্যানুয়াল। একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, বাট জিনিসটা কি আসলে সেটা লেখা নাই। সো একটা সকেট টাইপের কিছু একটা, বাট এখানে একটা ডিসপ্লে আছে।
জিনিসটা কী সেটা বুঝতে পারছি না, একটা সকেট টাইপের কিছু একটা, এখানে আবার প্লাগ ইন করার পোর্ট আছে। সো এখানে একটা সকেট টাইপের দেওয়া আছে অ্যান্ড এটা আই থিঙ্ক যে এটা কত ভোল্ট হবে এমন একটা কিছু এখানে শো করবে যখন এটা প্লাগ ইন করবো। সো এই টাইপের কিছু একটা হবে আই থিঙ্ক, বাট শিওরলি বলতে পারছি না জিনিসটা আসলে কী, এবং এখানে লেখাও নাই যে এটা আসলে কী, এখানে লেখাও নাই আসলে জিনিসটা আসলে কী, অ্যান্ড বক্সের গায়েও তেমন কিছু লেখা নাই। আই থিঙ্ক যে এখানে যখন এটা প্লাগ ইন করবো তখন এখানে ভোল্ট টাইপের কিছু একটা শো হবে, বাট এখন দেখতে পাচ্ছি এখানে টাইম শো হচ্ছে কয়টা বাজছে এটা। সো যাই হোক, মোটামুটি ভালো একটা জিনিস। ও আচ্ছা হ্যাঁ, এখানে লেখা আছে ডিজিটাল টাইমার, বাট কীভাবে মানে এটার কীরকম ইউজ হয় সেটা আসলে আমার জানা নাই। সো মোটামুটি একটা ইউনিক টাইপের একটা জিনিস পেলাম, খারাপ না, ভালোই। সো ফিফথ মিস্ট্রি বক্সে আমরা পেলাম হচ্ছে একটা ডিজিটাল টাইমার, যেটার ইউজ কীভাবে হয় সেটা আমার এই মুহূর্তে জানা নাই, বাট খুবই ইউনিক একটা জিনিস, দেখে ভালো লাগলো। সো এই বক্সে পেলাম আমরা হচ্ছে একটা ডিজিটাল টাইমার। নাও আমরা আমাদের ফাইনাল যে মিস্ট্রি বক্স সেটাতে মুভ অন করি। লেটস সি যে ভেতরে আমরা কি পাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের সর্বশেষ মিস্ট্রি বক্স। দেখা যাক দারাজ আমাদেরকে হতাশ করে নাকি খুশি করে, বিকজ এটা একটু ভারী মনে হচ্ছে। লেটস সি। ও ওয়াও, একটা ক্যামেরা দিয়েছে। ও মাই ম্যান, বক্স টক্স নাই, বাট একটা ক্যামেরা। এখানে লেখা আছে 5G এবং দুইটা অ্যান্টেনা দেখতে পাচ্ছি। আই থিঙ্ক যে এটা ওয়াইফাই ক্যামেরা, ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা এরকম কিছু একটা হবে। ও ম্যান, খুবই জোস একটা জিনিস। অ্যান্ড এখানে দুইটা ওয়্যার দেখতে পাচ্ছি, অ্যান্ড দেখেই তো খুশি হয়ে গেল মনটা। মানে লাস্ট মিস্ট্রি বক্স ইজ জাস্ট অসম, এমন কিছু দিবে আমি ভাবতেও পারিনি। সো মানে দেখে ভালো লাগছে আসলে জিনিসটা। সো এই হচ্ছে আমাদের সিক্সথ মিস্ট্রি বক্স, যেটা দেখে আসলে আমি আসলে খুশি হয়ে গেছি, বিকজ জিনিসটা আসলে দেখতে খুবই অসাধারণ, এই জন্য মানে দেখে ভালো লাগছে আসলে। সো যাই হোক, সিক্সথ মিস্ট্রি বক্সে আমরা পেলাম হচ্ছে একটা ওয়াইফাই ক্যামেরা। ও আচ্ছা, এখানে একটা পোর্টও দেওয়া আছে। আই থিঙ্ক যে এখানে ইউএসবি টাইপ বি দিয়ে প্লাগ ইন করতে হয়। সো হোয়াট এভার, খুবই ভালো একটি জিনিস পেলাম। যদি ওয়ার্ক করে তাহলে তো পুরাই জোস হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের মিস্ট্রি বক্স আনবক্সিং। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বেশ কয়েকটি খারাপ জিনিস ফার্স্টে পাওয়ার পর লাস্টে এই আইটেমটা আমার মন সত্যি ভালো করে দিয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, অ্যান্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা মিস না করেন। এবং এরকম মিস্ট্রি বক্সের আপডেট আপনারা দ্রুত পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ আছে কিংবা টেলিগ্রাম চ্যাট গ্রুপ আছে, সেগুলোতে চাইলে জয়েন করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে সেই গ্রুপগুলোতে জয়েন হতে পারেন। আপনারা আশা করি সবসময় নিয়মিত আপডেট পাবেন সেখানে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন, টাটা।